আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আজ 26শে জানুয়ারি 2026 ইসাই আমরা আরবি মহাপবিত্রতম শাহী দরবার শরীফ থেকে আরবি মহাপবিত্রতম শিয়াইজম, শিয়া মতবাদ এবং শিয়াইজম থেকে সরাসরি আল্লাহর গোলাম হয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ইজাজত, বাতিনি তালিম থেকে আলোচনা করছি। সম্মানিত হাজিরিন, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোন পথে আছি, কোন জায়গায় আছি, আমাদেরকে একটু চিন্তা ফিকির করতে হবে, মুরাকাবা করতে হবে, মেডিটেশন করতে হবে। এজন্য সকলেই আমরা স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর আলিশান দরবারে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করি, সকলেই বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিবের প্রতি ওমর সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল লিল আলামিন হাবিবের প্রতি আমরা দরুদ সালাম প্রেরণ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, খতামুন নবীন রাহমাতুল লিল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী ওমর সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল লিল আলামিন সারা জগৎ সমূহের রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছে। এখন আপনি, আমি, আপনার মতবাদ, আপনি আল্লাহর হাবিবের ওয়ারাসাতুল আম্বিয়া এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনগুলো প্রচারের জন্য আপনি নবীর বংশ উম্মত এটার জন্য খাঁটি ওয়ারিশ হবেন, না আপনি অন্য মতবাদে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনী তো ছিল, এইটা প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ শুরু হয়েছে বৃহৎ, ফেমাস এবং আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক আলোকবর্তিকা, আধ্যাত্মিক প্রধান এবং আধ্যাত্মিক শক্তি নিয়ে। এটার শিয়াইজম থেকে সুফিবাদের উৎপত্তি, আবিধানিক এবং উৎপত্তি অর্থ অনুসারে, এবং শিয়া মতবাদ, শিয়া শব্দের অর্থ হচ্ছে দল, গোত্র, বংশ। আর এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কলব জারি প্রাপ্ত। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুফি সাধকগণ এবং ওয়ারিশ দোকানদের হাসান হুসাইন, লা ইলাহা ইল্লাল্লাহ, আলু খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একটা নগরীর জ্ঞানের আধার, এবং সেটার দরজা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের দৌহিত্র হাসান হুসাইন এবং জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্বাসীয় উমাইয়া খলিফাগণ এবং সাহাবী সঙ্গীগণ বিভিন্ন মাধ্যম দিয়ে বিভিন্নভাবে খলিফা নির্বাচিত হয়েছিলেন, সমস্যা নেই, কিন্তু তারা টিকে থাকতে পারে। শেষে আব্বাসীয় খলিফাগণ গিয়েছেন, উমাইয়া খলিফাগণ গিয়েছেন, খলিফাগণ গিয়ে ফাতিমীয় বংশ, যেটা নবীর খাঁটি ওয়ারিশ হাসান হুসাইনের বংশধর 12 জন ইমাম, দর্শী, সুফি ইমাম, সেখান থেকে সুফিজম, শিয়াইজম থেকে সুফিজমের উৎপত্তি, যেটা আধ্যাত্মিকতায় বিশ্বাসী, আধ্যাত্মিক প্রধান, এবং এই সুফিজমের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হচ্ছে কলব জারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কলব জারির মধ্যে আমাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনাগুলো দিয়েছেন। এনারা হচ্ছে নিষ্পাপ, ইনপিকেবল বলা হয়, নিষ্পাপ বলা হয়। এই খাঁটি ওয়ারিশগণ নিষ্পাপ। পৃথিবীতে 10টি দেশ বৃহত্তম, এবং ইরাক, তেহরান এবং বাহরাইন, 2টি দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে আল্লাহর হাবিবের ওয়ারিশ শিয়া মতাম্বলী জায়েদি বল এবং শিয়া মতাম্বলী আল্লাহর খাঁটি ওয়ারিশগণ কলব জারি প্রাপ্ত, যাদেরকে বলা হয় ইসমাইলি দল, কারামতি দল এবং ইমামি দল। এনারা নিষ্পাপ। সেজন্য আপনার সিদ্ধান্ত, আপনি সুন্নিতে থাকবেন, আহলে জামাত আল সুন্নাতে থাকবেন, খারজিতে থাকবেন, না আপনার ওহাবি সম্প্রদায়ে থাকবেন, আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি যদি খাঁটি ওয়ারিশ হতে চান, তাহলে আল্লাহর খাঁটি ওয়ারিশের প্ল্যাটফর্ম ইউটিউব, ফেসবুক, সবখানে সার্চ দিয়ে দেখবেন। উইকিপিডিয়া রয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠতম শুদ্ধ এবং সংবাদ মাধ্যম রয়েছে, সেগুলোতে দেখবেন খাঁটি। আজ আমরা কিছুদিন আগে আমি দেখলাম আল্লামা ফারুকিকে গলা কেটে হত্যা করেছে। ভাই, আপনি সুন্নি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কনফারেন্স করেন, কিন্তু আধ্যাত্মিকতার সাথে নেই, আপনি আধ্যাত্মিক আলোকবর্তিকার সাথে নেই। অলি, এটাকে আবার এই বংশটাকে আবার অলি আল্লাহ বলা হয়, আল্লাহর অলিত্ব পেয়েছেন, সেই অলি আল্লাহ বলা হয়। সেই জন্য আমরা সকলেই মিলে এই মতবাদ, এটা সারা বিশ্বব্যাপী, বাংলাদেশে রয়েছে,
এবং সারা বিশ্বব্যাপী রয়েছে, এটার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় মোহাম্মদ আলীর বাড়ি ওরফে সুফি বাড়ি ওসিলতা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 7 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলাম হয়েছি, রাসূলুল্লাহর খাদেম হয়েছি। দীর্ঘ 7 বছর যাবৎ মোরাকাবা মুশাহাদা সকল আমলগুলো করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পিরিচুয়াল পাওয়ার, যেটা আধ্যাত্মিক শক্তি প্রধান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। সকলেই বলে আমিন। সেই সঙ্গে আমরা সকাল সন্ধ্যা ইসমে জাতের জিকিরগুলো করতেছি, নফি ইসবাতের জিকিরগুলো করতেছি। এর ধারাবাহিকতায় আমাদের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনিক কাঠামো, জয়েন্ট সেক্রেটারি, সেক্রেটারি, রাজনৈতিক দল, নেতা নেত্রী সকলকে আহ্বান জানাবো, সকল উচ্চ পদস্থ সকলের ঊর্ধ্বে আধ্যাত্মিক শক্তির প্ল্যাটফর্ম, আধ্যাত্মিক শক্তির স্থান। আমাদের সারা বিশ্বব্যাপী যে বিশৃঙ্খলার সৃষ্টি দেখা যাচ্ছে, সারা বিশ্বব্যাপী যে আপনার হুঙ্কার দেখা যাচ্ছে, আপনারা একটু ইরানের দিকে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকা এখান থেকে ইলহাম তোলা হয়। এই জন্য আমরা সকলেই মিলে এই দিন প্রচারের জন্য আধ্যাত্মিক আলোকবর্তিকা থেকে আমরা সব সময় খাঁটি ওয়ারিস থেকে আমরা যাব, খাঁটি ওয়ারিস থেকে আমরা কিন্তু সকল মাধ্যমগুলো যেগুলো রয়েছে, অন্যান্য দল রয়েছে, সুন্নি, আহলে জামাত আল সুন্নত, তারপর ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, তারপর যতগুলো দল রয়েছে, এই দলগুলো আমাদের বন্ধু। কিন্তু আপনাদেরকে আমি সকণ্ঠে বলতে চাই, পৃথিবীতে একমাত্র উচ্চ মাপের, উচ্চ গ্লোরিয়াস প্ল্যাটফর্ম এবং উচ্চ মাপের বংশক্রমণিকভাবে এই সুফিজমের মধ্যে শিয়া মতবাদ এবং ইসমাইলি দল ওলি আল্লাহ দল হিসেবে সারা বিশ্বব্যাপী তাদের কোনো চিন্তা নেই, টেনশনে। তারা আধ্যাত্মিক শক্তির প্রধান, আধ্যাত্মিক আলোকবর্তিকা শক্তির প্রধান, আধ্যাত্মিক আলোকবর্তিকা হিসেবে, স্পিরিচুয়াল পাওয়ার হেড হিসেবে সারা বিশ্বব্যাপী কাজ করতেছেন। তাই ধারাবাহিকতার বিভিন্ন দরবার ভিত্তিক আমি বলতে চাবো, দরবারগুলোতে আপনারা বিভিন্ন আছেন, দরবার ভিত্তিক অলিত্বকে ভালোবাসেন, অলি সান্নিধ্যে ভালোবাসেন, সহবত থাকেন, কিন্তু আপনি কোন ট্রাকে আছেন, আপনি কি নিজেকে আগে চিনতে হবে যে আমরা কোন সম্প্রদায়ের মধ্যে রয়েছি। ঠিক সেইটা যদি আমরা হেডলাইন এবং আমাদের গেটসমূহ বিভিন্ন আপনার ব্রাঞ্চগুলোতে এটার জন্য নাম ফলক না দেই, তাহলে রুহানি তাওয়াজ্জু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় পীর আব্দুল কাদের জিলানী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি ওয়ারিস হিসেবে পৃথিবীতে আমাদের মাশওয়ারাজ আগে থেকেই এবং বৃহত্তম ইসলামী আপনার ধর্মের যে নবীর খাঁটি ওয়ারিস, একমাত্র পৃথিবীতে নবীর ওয়ারিসগণ, খাঁটি ওয়ারিসগণ সারা বিশ্বব্যাপী রাষ্ট্রপ্রধান। তারা নিষ্পাপ, তাদের দর্শন শক্তি রয়েছে, তাদের ইলহাম শক্তি রয়েছে, মনের জাগ্রত শক্তি রয়েছে, যার কারণে আল্লাহ গোলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসেবে রূপান্তরিত হয়েছে, যার কারণে সব কিছু ওসিলাতা হিসাবে আপনার সমাধান হয়ে যায়। এত মর্তবা আল্লাহ পাক দিয়েছেন। আপনি বিভিন্ন কান্ট্রিতে রিসার্চ গবেষণা করুন, জিকির করো আল্লাহ 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 আল্লাহ। আপনার দায়িত্ব, আপনার রেসপন্সিবিলিটি, আপনার ইন্টেলেকচুয়াল ব্রেন, আপনি সিদ্ধান্ত নেবেন। সিয়াইজম, সুফিজম, কারামতের দল, ওলি আল্লাহর দলে থাকবেন না আপনি ওই সুন্নি মুসলমান ভাইদের সঙ্গে থাকবেন, যেখানে মুনাফিক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘাতক, বিশ্বাসঘাতক হচ্ছে মুনাফিক। আর সুন্নি মতবাদের মধ্যে সবচেয়ে বেশি মুনাফিক, আর শিয়াজম এবং ওলি আল্লাহর দল, দরবার ভিত্তিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজনৈতিক নেতা, আধ্যাত্মিক নেতাগণ আছে নিষ্পাপ, তারা ফর্টলেস। আপনি কোন রাস্তায় থাকবেন? আপনি তাদের দলে থাকবেন না এই দলে চলে আসবেন? আপনার বিবেক বুদ্ধি আল্লাহ সেট করে দিয়েছে। উগ্রবাদী, চরমপন্থী, গোড়াপন্থীতে আপনি ডিসাইডেড করুন কোন সিদ্ধান্তে আপনি থাকবেন। পৃথিবীতে সকল আধ্যাত্মিক নেতা, ইমাম বনদেরকে সকলেই সম্মান করেন, সিইজম, সুফিজমকে সকলেই সাধারণ পৃথিবীর শ্রেষ্ঠ ওয়ারিসগণ আল্লাহর হাবিবের ওরাসাতুল আম্বিয়া হিসেবে কাজ করতেছেন। উম্মত, খাঁটি উম্মত, এবং ৭২টা দল হবে, মাত্র এক নাম্বার, একটাই দ্বিতীয় বৃহত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাঁটি ওয়ারিস জান্নাতি, আর সবগুলো কি জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, রুহানি ইজাজত, বাতিনি তালিম থেকে আলোচনা করছি। সরাসরি আল্লাহ গোলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম হিসেবে রোজা প্র্যাকটিস অবস্থায় রুহানি ইজাজতের মাধ্যমে এই বাণীগুলো দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসেবে।
এই কথাগুলো বলছি, এই আইন প্রণয়ন করছি। তো তারা 72টা দল, অলরেডি অনেকগুলো দল হয়ে গিয়েছে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি আজ লিডার, হেফাজতের লিডার, জামাত ইসলামের লিডার, ইসলামী আন্দোলনের লিডার, আপনার মতবাদে সব কিছু ঠিক আছে, আপনি সিয়া এবং ওলি আল্লাহ দলের ডেজিগনেশন আপনাকে দিতে হবে। ডেজিগনেশনে আপনার কথাবার্তায় ইমানি শক্তিতে তাদের মুখ মিশ্রিত বাণী কথায় স্বীকার করতে হবে আমি খাঁটি ওয়ারিস, লা ইলাহা ইল্লাল্লাহ আলী খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি হাসান হুসাইন বরফিল আব্দুল কাদের জিলানী আমাদের পিতামহ, আমরা হাসান হুসাইনের সন্তান। উদ্ধতন সকল কালিমেতের উৎস আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কি পথে বিশ্বাস করতে হবে? আপনি ওয়াইজার হয়েছেন, জ্ঞানী হয়েছেন, সাধারণের স্থান অনেক উপরে। তাহলে সম্ভব আপনাকে, আপনি ইহকালেও শান্তিতে থাকবেন এবং পরকালেও আপনারা শান্তিতে থাকবেন।